দাবি না মেনে কোপে অধ্যক্ষ, ইঙ্গিত জয়পুরিয়া কলেজের পরিচালন সমিতি বৈঠকে। গত কয়েকদিন ধরে ছাত্র ভর্তি ঘিরে অশান্তি অব্যাহত জয়পুরিয়া কলেজে। সোমবার কলেজে চলছিল শিক্ষক ও শিক্ষাকর্মীদের কনভেনশন। শিক্ষকদের অভিযোগ, ছাত্রদের হুমকির জেরে কনভেনশন বাতিল করতে হয়। চূড়ান্ত নিরাপত্তাহীনতা বোধ করেন শিক্ষক শিক্ষিকারা। এরপরই অধ্যক্ষকে পঠন পাঠন বন্ধ রাখার প্রস্তাব দেন তারা। শেষমেশ হস্তক্ষেপ করেন খোদ শিক্ষামন্ত্রী। রাতে কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বৈঠকে বসে কলেজের পরিচালন সমিতি। কলেজ সূত্রের খবর, সেই বৈঠকে আবার কলেজের অচলাবস্থার জন্য অধ্যক্ষের ওপরে যাবতীয় দায় চাপানো হয়েছে। সূত্রের খবর, পরিচালন সমিতিতে সরকার মনোনীত প্রতিনিধি জানিয়েছেন অধ্যক্ষের সরে দাঁড়ানোর বিষয়টি ভাবা উচিত পরিচালন সমিতির। কিন্তু শাসক দলের ছাত্র সংগঠনের অনুগামী যে ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলেই খবর। কিন্তু পরিচালন সমিতির এই সিদ্ধান্ত ঘিরে শিক্ষা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, গোটা ঘটনার দায় অধ্যক্ষের ওপর চাপানো হচ্ছে কেন? তাহলে কি প্রকাশ্যে হুমকির অভিযোগ করা বা কলেজ বন্ধের সিদ্ধান্তের জন্যই তার উপর ক্ষোভ? যে ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ তাদের শাস্তির বিষয়ে বা কোনো সিদ্ধান্ত হলো না কেন? উল্টে যে শিক্ষক বা অধ্যাপকরা নিরাপত্তার দাবিতে কনভেনশন করেছিল তাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে বৈঠকে। সূত্রের খবর, অভিযোগ করা হয়েছে ওই অধ্যাপকরা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করেছে। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অধ্যক্ষ। অন্যদিকে জয়পুরিয়ার অশোক এদিন ছড়িয়েছে সিটি কলেজেও। মঙ্গলবার দাবি মতো ছাত্র ভর্তির জন্য অধ্যক্ষকে ঘেরাও শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপির। কলেজ কর্তৃপক্ষের অনড় মনোভাবের সামনে ঘেরাও উঠে গেলেও পরে অনশন শুরু করে টিএমসিপি সমর্থকরা। তবে অধ্যক্ষ সাফ জানিয়েছেন ছাত্র ভর্তি করা হবে নিয়ম মেনেই। কৃষ্ণান্ত অধিকারী, অরিত্র ভট্টাচার্য, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।